আসসালামু আলাইকুম, আমি ইবনে আরবি, ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি। আজকে আমরা সলভ করব সিলেট বোর্ড 2020-এ আসা 4 নম্বর কোশ্চেন। এটি সেট ফাংশন থেকে আসা 4 নম্বর কোশ্চেন। ক নম্বর বলেছে পি অফ এ নির্ণয় করো, যেখানে দেওয়া আছে 4 নং প্রশ্নের উত্তর দেওয়া আছে a equal to x belongs to n such that x square minus 10x plus 24 equal to 0. এখানে x square minus 10x plus 24 equal to 0 এটি একটি মিডল টার্ম ব্রেক। এটাকে ফ্যাক্টরাইজ করতে হলে 24-এর উৎপাদক বের করতে হবে। 24-এর উৎপাদক যেহেতু 4 লাস্টে জোড় সংখ্যা, তো এটাকে 2 দিয়ে ডিভাইড করব। 12, 2 1 যা 2, 2 2 যা 4। যেহেতু 2 লাস্টের ডিজিট বলে দিবে জোড় না বিজোড়, মানে অড ইভেন না অড। যেহেতু 4 লাস্টে 24-এর লাস্টে 4 আছে, তার মানে এটি একটি জোড় সংখ্যা। 2 4 6, 2 4 6 8 এগুলো ইভেন নাম্বার, মানে জোড় সংখ্যা। এগুলো কোনো সংখ্যা শেষে থাকলে সেই সংখ্যাটি জোড়। 0 1 3 5 7 5 7 9 এগুলো অড নাম্বার, অড বা বিজোড় সংখ্যা। তো 2 দিয়ে 12কে ডিভাইড করলে 6, 2 দিয়ে 6কে ডিভাইড করলে 3। দ্যাটস মিন 2 2 যা 4, 2 3 যা 6। যদি অর্থাৎ এর একটি মূল হবে 4 আর একটি হবে 6। 4 আর 6 যোগ করলে 10, 4 আর 6 গুণ করলে 24, মাইনাস 4x মাইনাস 6x প্লাস 24 ইকুয়াল টু 0। এই দুটোর মধ্যে কমন আছে x। এই দুটির মধ্যে কমন কি আছে? 6 ও 24-এর মধ্যে যে সংখ্যাটি ছোট সেটি কমন নিব 6। এখানে যা আছে সেই ফ্যাক্টরটি রিপিট করব। শর্টকাট একটি টেকনিক। অর্থাৎ এই দুটির মধ্যে কমন আছে x, এখানে দুটি x, এখানে একটি x কমন নিলাম। কমন নেওয়া অর্থাৎ ভাগ করা, গণিতের ভাষায় কমন নেওয়া অর্থাৎ x স্কোয়ারকে x দিয়ে ভাগ করলে x, মাইনাস 4xকে x দিয়ে ডিভাইড করলে -4। তো x - 4 এবং এর পরবর্তী দুটির মধ্যে দুটির মধ্যে 6 ও 24 আছে, সবসময় ছোটোটি কমন নিব। আর যদি কোনো কিছু কমন না যায় 1 নিব। যেহেতু -6 ছোট, সেটি কমন নিলাম এবং পরবর্তীতে এই ফ্যাক্টরটি এখানে রিপিট করলাম। এই দুটির মধ্যে x - 4 কমন আছে এবং বাকি x - 6 লিখে দিলাম। সুতরাং হয় অথবা x - 4 = 0 অর্থাৎ x = 4, x - 6 = 0 অর্থাৎ x = 6। সুতরাং a = 4, 6। P of A যে কোনো সেটের পাওয়ার সেট বা উপসেট তৈরি করতে বললে আমরা প্রথম ফাঁকা সেট নিব, তারপর একটি তারপর দুটি, অবশেষে যেহেতু পাওয়ার সেট বলেছে একটি সেকেন্ড ব্র্যাকেট, প্রথম ও শেষে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আবদ্ধ করব, আর কিছু নয়। আশা করি ক নম্বর সকলে বুঝেছেন। এরপর আসি খতে। খতে বলা হচ্ছে পি এর মান নির্ণয় করো। তো দেওয়া আছে f of x = x⁴ plus 3x³ plus px² minus 3x minus 4 plus p, যেখানে p এর মান কত হলে f of -2 = 0। সুতরাং তো f এর মান -2 বসিয়ে পাই। যেখানেই x সেখানেই -2, যেখানেই x সেখানেই -2।
যেহেতু জোর, আমরা একটা সূত্র জানি, -1 টু দি পাওয়ার ইভেন, অর্থাৎ -1 -x কোনো কিছুর উপরে যদি ইভেন থাকে তাহলে 1 হবে, -1 টু দি পাওয়ার অড হলে -1। দ্যাটস মিন 2 এর পাওয়ার 4 অর্থাৎ 16, যেহেতু উপরে ইভেন আছে তো মাইনাসটি থাকবে না, যেহেতু উপরে অড আছে দ্যাটস মিন মাইনাসটি থাকবে। -8 কে 3 দিয়ে গুণ করলে 3 8 24, -24, যেহেতু ইভেন আছে তো মাইনাসটি থাকবে না, 2 2 যা 4, 4p, মাইনাসে মাইনাসে প্লাস 6, -4 প্লাস p, দ্যাটস মিন 4p আর একটি p, 5p, এটি ধনাত্মক, এটি ধনাত্মক। 16 আর 6 যোগ করলে 22, 22 থেকে 24 আর 4 যোগ করলে 28, দ্যাটস মিন -6। প্রশ্ন মতে f of -2 equal to 0, f of -2 equal to 0 বা 5p - 6 equal to 0 বা 5p equal to 6 বা p equal to 6/5, p equal to 6/5। আবারও বলি, দেওয়া আছে f of x equal to একটি বহুপদী রাশি, এই বহুপদীটির একটি বহুপদীর মধ্যে -2 ইনপুট দিলে বহুপদীটির মান 0 হবে। তো আমি x এর জায়গায় -2 ইনপুট করলে আমরা পাই 5p - 6। যেহেতু f of -2 equal to 0 এবং f of -2 এর একটি মান পাওয়া যায় ইনপুট দিলে, সেটি equal to 0, 5p equal to 6, p equal to 6/5। এরপরে কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা আছে g of y - 2 + 1 বাই g of y - 2 - 1 এর মান নির্ণয় করো। দেওয়া আছে, এই যে দেওয়া আছে g of y equal to 3y + 1 বাই 3y - 1। তো সুতরাং g of y - 2 অর্থাৎ যেখানেই y সেখানে y - 2, (3y - 6 + 1) 3y - 6 - 1, 3y - 5, 3y - 7। এটির নিচে মনে মনে 1 আছে, তো লসাগু যোজন বিয়োজন করব। লব যোগ হর, লব বিয়োগ হর, অর্থাৎ এটি লব আর নিচেরটি 1, লব যোগ হর, লব বিয়োগ হর। ঠিক একই কাজ এখানেও করব। লবটা লিখে নেই দুই জায়গায়, লব যোগ হর, লব বিয়োগ হর, যেহেতু এটি মাইনাস তো এই মাইনাসটি হয়ে যাবে প্লাস, যোজন বিয়োজন। তো 3y যোগ করলে 6y -12, -5 -7 যোগ করলে -12, 3y + 3y - 3y ক্যান্সেল আউট, 7 থেকে 5 বাদ দিলে 2। আবার যদি আমরা এখান থেকে 2 কমন নেই, 3y - 6/2 কাটা দিলে 3y - 6, এখান থেকে 3 কমন নিলে y - 2। এটি হলো g of y - 2 + 1 বাই g of y - 2 - 1। অর্থাৎ আমরা করেছি কি, আমরা g of y এটি তুলেছি
তোলার পরে জি অফ ওয়াই, যেখানে ওয়াই ছিল সেখানে ওয়াই মাইনাস টু ইনপুট দিয়েছি এবং পরবর্তীতে হিসাব করে দেখেছি যে এটির মান জি অফ ওয়াই মাইনাস টু এর মান 3y মাইনাস 5/3y মাইনাস 7 আসছে। এবং এর পরবর্তী অংশটি ইম্পর্টেন্ট, এই পরবর্তী অংশ বলা হয়েছে জি অফ ওয়াই মাইনাস টু প্লাস 1/জি অফ ওয়াই মাইনাস টু মাইনাস 1। এটি অনেক স্টুডেন্ট এই জায়গাটি এসে বুঝে না যে এখানে +1/-1 কেমনে হলো। আমি যদি বলি একটি জিনিস যে x/y ইকুয়াল টু 2/3, তো এখান থেকে যদি আমাকে বলে যে x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত, এটি দিয়ে যদি এটি বলে, তো আমাকে বুঝতে হবে যে আমি এটি ডিরেক্টলি আর গুণ করে আনতে পারবো না, বর্গ করে আনতে পারবো না, ঘন করে আনতে পারবো না। তাহলে আমি কি করতে পারি, এখানে আমি করতে পারি যে কাজটি, যে লব এর সাথে হর যোগ করলাম, লব বিয়োগ হর, ঠিক একই কাজটি সমীকরণের উভয় পক্ষে ঠিক একই কাজ, অর্থাৎ যোগ করলে যোগ, বিয়োগ করলে বিয়োগ, গুণ করলে গুণ, ভাগ করলে ভাগ। এটিকে সত্যসিদ্ধ বলা হয়। এটি 4টি সত্যসিদ্ধ রয়েছে। একই জিনিস যোগ করা যায় সমীকরণের উভয় পক্ষে, সমীকরণে একই জিনিস উভয় পক্ষে বিয়োগ করা যায়, সমীকরণে একই জিনিস উভয় পক্ষে গুণ করা যায়, সমীকরণে একই জিনিস উভয় পক্ষে ভাগ করা যায়। তো যোজন বিয়োজন করলাম লেফট সাইডে, রাইট হ্যান্ড সাইডেও যোজন বিয়োজন করতে হবে। সো আমাদের এটি সমাধান হবে 5 - 1, দ্যাটস মিন -5। সো এটির ভ্যালু আসবে -5। ঠিক এরকমই আমাদের বুঝতে হবে যে +1 ও -1 এটি যোজন বিয়োজনের মাধ্যমে এসেছে। যোজন বিয়োজন মানে লবযোগ হর ও লব বিয়োগ হর। আশা করি আপনারা ভিডিওটি পছন্দ করবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।